খুব সহজেই বলে ফেলি, এটা পাশবিক ঘটনা। আচ্ছা, পশুদের সমাজে কি এমনটা হয়? একটু আমরা ভেবে দেখি না। জঙ্গলের নিয়মটা বড্ড সহজ। বাঁচার জন্য শিকার, বংশবৃদ্ধির জন্য মিলন, আর লড়াই শুধু টিকে থাকার। একাধিক পশু মিলে পশুনিকে বলপূর্বক সম্ভোগ করার পরে সর্বোচ্চ যন্ত্রণা দিয়ে কখনো নারকীয়ভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে। এমন নিদর্শন পৃথিবীর ইতিহাসে কখনো কোথাও ঘটেছে কি? পৈশাচিক নারকীয়তাকে পাশবিক বলে গণ্য করা হচ্ছে নাকি? বড় বড় প্রভাবশালী পশুরা ষড়যন্ত্র করে দুর্বলের সর্বস্ব কাড়ে কখনো? অসহায় অসুস্থ বিধবাকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করে? সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য খুন করার চেষ্টা করে? সম্মিলিত ষড়যন্ত্র করে কারো সর্বস্ব ধ্বংস করার চেষ্টা করে? এমনটা বিশ্বের কোনো প্রান্তে কখনো ঘটেছে কি? পশুর চরিত্র নিয়ে টানাটানি কখনো কি পশুরা করেছে? কন্যা সম ফুলের মতো দুজন শিশুকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটিয়েছে তারা? 16 বছরের ধর্ষিতা শিশুটির মৃতদেহ নিয়ে পশুরা কোনোদিন ছিনিমিনি খেলেছে? ষড়যন্ত্র, বেইমানি, কাপুরুষতা যা পশুদের পক্ষে অভাবনীয়, সমাজের যত জঘন্য কাজ সেটাই এই পিশাচদের করণীয়। তাই অমানবিক আসরিক নারকীয়তাকে বলবো না আর পাশবিক। সবাই মিলে দৃঢ়তার সাথে বলবো, পাশবিক নয়, এটা পৈশাচিক। এটা শুধুই পৈশাচিক।